তো আমি দেবদার খাদান সিনেমা দেখলাম কালকে। দেখো, আমি তোমাদের স্পয়লার দেবো না, সিনেমার গল্প আমি কিছু বলবো না। তো আমি একজন সিনেমা প্রেমী মানুষ, সিনেমা নিয়ে আমার ভালো সিনেমা লাগলে ভিডিও বানাই, সবসময় বানাই না। যেমন পুষ্পা নিয়েও বানিয়েছিলাম, তারপরে অঙ্কুশ একটা মির্জা সেটা নিয়েও বানিয়েছিলাম, কমার্শিয়াল শাহরুখ খানের জবান নিয়েও ভালো বলেছি। তো সেরকম সিনেমা রিলিজ করলে আমি যেগুলো আমার সামনে হলে গিয়ে আমি দেখি বলি। তো আমার খাদানটা সত্যি খুব ভালো লেগেছে। মানে এত বছর প্রায় বলতে পারি আমার তরফ থেকে লাস্ট 10 বছরে মানে এরকম ধরনের সিনেমা বাংলাতে কম এসেছে, এরকম ধরনের মাস কমার্শিয়াল সিনেমা যেটা মানে একদম মানে সেই পুরোনো দিনের সেই দেবের সেই আই লাভ ইউ বা এই কি বলে এই সিনেমাগুলো খোকাবাবু টোকাবুর সময় যে স্মৃতি পড়তো, সেই সেম ভাইবসটা আমি কালকে হলে গিয়ে পেলাম। সেম ভাইবস, মানে জাস্ট আমার অবাক লাগলো। মানে দেবের মানে কি বলবো, মানে একটা আলাদা সেই অরা ছিল না দেবের, সেই অরাটা আমি পেলাম কালকে। যে দেব মানে সেই একাই মানে কি বলে লার্জার দ্যান লাইফ, যেটা আমরা সাউথের মুভিতে দেখি এতদিন, বা আমরা ওটাই কি বলি অন্য সিনেমাগুলোতে আমরা দেখি, বা আমাদের এটা বাংলাদেশের শাকিব খানের সিনেমা তো সেই ভাইবসগুলো পাওয়া যায়। এটা অনেকদিন ধরে আমাদের কলকাতাতে সিনেমা হলে সেটা পাওয়া যেত না, যে লার্জারদের এখানে এখানে আর্ট মুভি টাইপের গল্প। তো কিন্তু কালকে খাদানে ওফ ভাই বস, সেই হলে সিটি পড়ছে, সেই একদম সেই গেঞ্জি ফেঞ্জি উড়ি, মানে এখন তো শীতকাল জ্যাকেট ফ্যাকেট ঘোরাচ্ছে এরমভাবে, মানে সেই আলাদা ভাইবস। দেবদা দেবদা চিৎকার, মানে দেখো আমি পরিষ্কার কথা বলতে আমি কারোর ব্যক্তিগত ফ্যান না। আমি সালমান খানকেও ভালো লাগে, আমার শাহরুখ খানকেও ভালো লাগে, আমার যে কোনো যারা অ্যাকশন মুভি করে তাদের সিনেমা সত্যি আমার ভালো লাগে। মানে আমি হচ্ছে কমার্শিয়াল, পুরো মাস কমার্শিয়াল সিনেমার আমি ফ্যান। তো সেই হিসেবে দেখতে গেলে আমার সত্যি কথা বলতে পার্টিকুলার ক্ষেত্রে খাদানটা আমার নিঃসন্দেহে, আমি খাদানকে 10-এ 9.5 দেবো। অনেকে বলে না দেব উচ্চারণ করতে পারে না, দেবের উচ্চারণ হয় না, তো অনেকে অনেক কথা বলেছে, কিন্তু বিশ্বাস করো একবার খাদানটা দেখে এসো। দেবের আর সমালোচনা করে না, তোমাদের মুখের ভাষা থাকবে না, মানে কোনো ক্ষমাচনা করার জায়গা পাবে না তুমি। তারপর আছে তো যিশু, মানে একই বলবো, মানে এক চোখে গঙ্গা একই চোখে পদ্মা একটা ব্যাপার আছে না, সেরকমই ব্যাপার। মানে এই ওপর মানে কাউকে ছাড়া কেউ চলবে না। তা যিশুর তো অলরেডি সাউথ ইন্ডিয়াতে কাজ করে এসছে, যিশুর যেই কি বলবো মানে অল ওভার পুরো মাসালা। তারপরে নায়িকাটাকে আমার খুব সুন্দর লেগেছে, হেভি দেখতে নায়িকাটা। তো অল ওভার বলতে গেলে খাদান জাস্ট ফাটিয়ে দিয়েছে। তো এই ব্যাপারটা হচ্ছে একটা, যে দেব যে বাংলার স্টার ডোম, এটা বাংলার ডিরেক্টরটা বুঝতো না, সেটাকে দেব প্রমাণ করলো যে হি ইজ দ্য বস। প্রথম দিনের কালেকশন মোটামুটি যদি তোমরা দেখতে চাও 1.2 করোড় থেকে 1.3 করোড় প্রথম দিনে। এখনো 25শে ডিসেম্বর আছে, কালকে সানডে আছে, মোটামুটি যদি ঠিকঠাক করতে পারে ফার্স্ট উইকে খাদান আমি বলছি কমসে কম 10 কোটি টাকার বিজনেস করতে হবে, যদি এইটা বজায় থেকে যায়। এখন এইটা বজায় থাকার জন্য প্রত্যেককে এগিয়ে আসতে হবে, প্রত্যেকে। কারণ এই সিনেমা এটা যদি হিট সেভাবে না করে, কারণ দেবের একটা কমার্শিয়াল সিনেমা সেটা সেভাবে ইয়ে করতে পারে, যদি না করে তাহলে ইন্ডাস্ট্রির ক্ষতি। এভাবে সেরকম সিনেমা মানুষ সাহস দেবই আর পাবে না। তাই বলছি খাদানের পাশে থাকো, প্লিজ সাপোর্ট করো, ম্যাক্সিমাম সবার কাছে পাঠাও আমার এই ভিডিওটা, সবাই দেখুক। আর প্লিজ দেখো, যারা দেখছে তাদেরকে বলো দেখতে। সত্যি এরকম পুষ্পা যদি ওরা হলে গিয়ে দেখে ওখানকার লোকেরা নিজের ভাষা সিনেমা, আমরা কেন নিজের ভাষাকে নিয়ে অবজ্ঞা করি? প্লিজ দেখো।